হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বাড়িতে হচ্ছে কালী পুজো। তো ছোট কাকার মানসিক ছিল অনেক আগেই, তো সেই কারণে আর কি পুজোটা করছে। তো ঘুমের থেকে উঠে আমি একটু কাজ সেরে তারপরে আর কি ভিডিওটা ওপেন করেছি, তাই জন্য আমাকে এমন দেখতে লাগছে। আর এখানে মা আর পিসি মিলে যজ্ঞে ডুমুরের পাতা ছাড়াচ্ছিল। পাশে বাড়ি একটা ঠাম্মা ঠাকুরের জায়গাটা আর কি পরিষ্কার করছিল। আর এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, কারণ কি দুপুরবেলার দিকে সবাই খিচুড়ি প্রসাদ খেতে আসবে, সেই কারণে। তারপর নিয়ে চলে এসেছে ঠাকুর, আর ঠাকুরকে আর কি বরণ করে নামাবে। তো আমারও ইচ্ছে ছিল উপোস থাকার, কিন্তু যাই হোক একটু অসুবিধার কারণে পারলাম না থাকতে। তো এখন ঠাকুরটাকে আর কি জায়গা মতন আর কি বসিয়ে দিল। আর এদিকে আমি স্নান করে দৌড়াদৌড়ি লেগে গেছে আমার, কারণ কি আমার স্নান করতে কাজ সেরে সেরে আর কি স্নান করতে একটু লেট হয়ে গেছিল। তো তারপর আর কি পিসি যেহেতু দণ্ডি কাটবে, তো আমাকে যাওয়ার সময় পিসি যখন আর কি স্নান করতে যাবে, তখন আমাকে বারবার করে বলছে তাড়াতাড়ি কিন্তু তুই আয়। এদিকে দেখছি আমি স্নান করতে গেছি সবে। তো স্নান করে আস্তে আস্তে আমি দেখছি পিসি দণ্ডি কাটা হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে মাথাটাও ভালো করে মুছিনি। মানে চুড়িদারটা তাড়াতাড়ি করে পরে মাথা মানে কোনো রকম আসছে আর কি দৌড় দিয়েছি। এবার যেই ঘাটে আমাদের বাড়ির ওখানে যেহেতু দুটো ঘাট রয়েছে, আমি কি করেছি আরেক ঘাটে চলে গেছি। মানে বোঝা যাচ্ছিল না যে কোন ঘাটটা থেকে অ্যাকচুয়ালি ঢাকের আওয়াজ হচ্ছে। তো তারপর দেখছি ওই ঘাটে নেই, দিয়ে মাঠের ঘাটে এসে তারপর দেখছি মাঠের ঘাটে আর কি দণ্ডি কাটছে। এদিকে আমি দণ্ডি কাটা দেখছি, আর হঠাৎ করে আমার ফোন এসছে, পার্সেল আর কি এসছে, সেই কারণে। মানে আমি যখন বাড়ি থাকবো না, যখন কাজে বিজি থাকবো, স্নান করতে যাব, ঠিক খেতে বসবো, ওই টাইমটায় আমার পার্সেল আসে। মানে ওই টাইমটায় ওদের দেওয়ার সময়, আমি জানি না কেন। মানে আগেও না পরেও না, আমি বেশিরভাগ ক্লাসে যাই, বাড়ি থাকি না, তখন চলে আসে পার্সেল। স্নান করতে যাই, তখন দেখি এসে মানে পরপর ফোন করে গেছে। তারপরে দেখা গেল মানে কোনো কারণে বিজি আছি, মানে ওই টাইমটায় আর কি আমার পার্সেলগুলো চলে আসে। তো যাই হোক, এদিকে পুজো শুরু হয়ে গেছে। আর দুপুরবেলা করে সবাই যেহেতু প্রসাদ খাচ্ছে বসে, সেই কারণে এত হইচই হচ্ছিল। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা বসে পড়েছিলাম খেতে। মানে সবার লাস্ট ব্যাচে আর কি আমরা বসেছি। আর মানসিক কালী পুজো করলে যেহেতু সেদিনকেই আর কি বিসর্জন দিয়ে দিতে হয়, তাই জন্য আর কি পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে কিন্তু তারপর আর কি মানে বিকেলের দিকে আর কি ঠাকুর আর কি বিসর্জন দিয়ে দিয়েছিল। আর মায়ের বিসর্জনের সময় আমিও মার কাছে একটা মানসিক করেছি যে যদি আমার সেই ইচ্ছেটা পূরণ করে, তাহলে আমিও মাকে আর কি আমার বাড়িতে পুজো করব। তো দেখা যাক সেই ইচ্ছেটা আমার পূরণ হয় কিনা। ঠাকুরের ওইটা রাখে নাকি তাই? আর ঠাকুর বিসর্জনের পর তো আর কি বাড়িতে এসে মাইক চালিয়েছিল, তো প্রচুর আর কি মাইকের আওয়াজ পেয়ে সেই নাচ শুরু করেছে। তো দুপুরবেলা থেকে মাইকটা বন্ধ ছিল, কারণ কি পুজো হচ্ছিল, ঢাক বাজলো, তো সেই কারণে মাইক বন্ধ করেছিল। তো ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর মাইকটা চালিয়েছে, আর প্রচুর নাচ। আর সবার প্রসাদ খাওয়ার পরও আর কি অনেক প্রসাদ ছিল, তো সেই কারণে মাঠে সব বাচ্চারা খেলতে এসছে দেখে ওদেরকে আর কি প্রসাদ দিয়ে দিয়েছে, তাই জন্য সবাই আর কি প্রসাদ খাচ্ছিল বসে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।